ঝিলিকের আসল পরিচয় জানতে পেরে গেল গৌরব। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আখিকে বিয়ে করতে চলে এসেছে গৌরব। মায়ের কথা শুনে আখিকেই বিয়ে করতে চাইছে। আখিকে যদি বিয়ে না করে গৌরব, তাহলে লগ্নভ্রষ্টা হয়ে যাবে আখি। কিন্তু কিছুতেই নীলিমা সেটা মেনে নিতে পারছে না। নীলিমা বলে, এই বাড়িতে থেকে আখির সাথে এত বড় অন্যায় কিছুতেই আমি হতে দিতে পারবো না, তাই আমাকে যা যা করার করতে হবে। গৌরবকে বলায় গৌরব তো রাজি হয়ে যায়। এরপরে ঝিলিককে বিয়ে করতে চলে এসেছে, কারণ গৌরব তো জানেই না এটা আখি না, এটা হলো ঝিলিক। এর মধ্যেই যখনই সিঁদুরটা পড়াতে যাবে, চলে এসেছে পিয়ার আর বলে, থামাও, এসব কি হচ্ছেটা কি? কার অনুমতি নিয়ে তুমি আখিকে বিয়ে করছো বলো গৌরব? এর মধ্যেই সবাই তো চুপ করে আছে, কেউ কোনো কথা বলছে না। জিজ্ঞেস করে পিয়ার বারবার করে, এই বিয়েটা কার সিদ্ধান্তে হচ্ছে? আমি শুধু এটুকু জানতে চাই, কে এই বিয়েতে মত দিয়েছে? তখন সবাই চুপ করে থাকলেও নীলিমা ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, আমি গৌরবকে বলেছিলাম এই বিয়েটা করতে। গৌরব যদি এই বিয়েটা না করত, তাহলে আখি লগ্নভ্রষ্টা হয়ে যেত, আর লগ্নভ্রষ্টা মেয়েদের কখনো বিয়ে হয় না। তাই আমি বললাম যেভাবেই হোক আখিকে বিয়েটা যেন করে। তখন পিয়ার বলে, তোমার এত বড় সাহস হয় কি করে? আমি তো এটাই বুঝতে পারছি না, কি করে তুমি এতটা সাহস পেলে? এই বিয়ের পক্ষে আর কে কে আছে আমি একটু দেখতে চাই। এরপর একে একে সবাই এগিয়ে আসে। অর্ক এগিয়ে আসে, ঠাম্মি এগিয়ে আসে, আতর এগিয়ে আসে, সবাই এগিয়ে এসেছে। আর এটা দেখার পরেই পিয়ার বলে, এত বড় সাহস? হ্যাঁ, আমার পারমিশন ছাড়া তোমরা এই জিনিসগুলো করছো? ভাবছো কি করে তোমরা যে আমি এটা মেনে নেব? এটা কোনোভাবেই মেনে নেব না। গৌরব, তুমি চলে এসো, তুমি কোনোভাবে আখিকে বিয়ে করবে না। গৌরব তখন বলে, মাফ করবেন, এই বিয়েটা যখন করতে বসেছি, তো এই বিয়েটা করে তারপরে এখান থেকে উঠব, তার আগে নয়। আর এটা শোনার পরেই প্রচণ্ড রেগে যায় পিয়ার আর বলে, তুমি আমার ছেলে হয়ে আমার কথা শুনছো না? তুমি জানো এর ফল ঠিক কী হতে পারে? গৌরব বলে, কে বলেছে আমি আপনার ছেলে? আমি হলাম আমার মায়ের ছেলে। আমার মায়ের আদেশ আমার কাছে শিরোধার্য। মা যখন একবার বলে দিয়েছে, তখন আর কোনো বাধা নিষেধই আমি তোয়াক্কা করব না। আশা করি আপনি আমার কথাটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রেও আমার কিছু করবার থাকবে না। তার মধ্যেই পুরোহিত মশাই বলে, নাও এবারে সিঁদুরদানটা করো। গৌরব আখিকে সিঁদুরটা পরিয়ে দিতেই বিয়ে সম্পন্ন হয়। আর খুব খুশি হয় নীলিমা যে অবশেষে আখিকে তার ছেলের বউ করতে পেরেছে। এর মধ্যেই গৌরব ওঠার চেষ্টা করে, আর ঠিক তখনই নীলিমা বলে, এখন উঠিস না গৌরব, এখন তুই উঠতে পারবি না গৌরব, এখন তোর আখির সাথেই থাকতে হবে। এরপরে গৌরব বলে, থাকবো না, কিছুতেই আমি এই মেয়েটার সাথে থাকবো না। বিয়ে করতে বলেছিলে, করেছি, কিন্তু পরবর্তী সময় কি করব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। এর মধ্যেই তো পিয়ার খুব রেগে যায় আর মনে মনে ভাবে, আমার কথা শুনলে না তো, দুটোতেই এমন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, সেটা আমি নিজের চোখে দেখব। এদিকে আখি ঘুম ভেঙে গেছে আখির, আর তখনই জুটো সেন্টারে আখি উঠে বসেছে আর ভাবে, কি আমি এখনও এইভাবে সেজে রয়েছি? কি হবে এবারে? আমি এই সাজ পোশাকটা বদলাবই বা কী করে? অন্যদিকে ঝিলিক তো ফোন করেছে আখিকে আর বলে, কিরে তুই কোথায় রয়েছিস এখনও? তখনই আখি বলে, আমি তো এখনও জুডো সেন্টারে রয়েছি ঝিলিক, তুমি কোথায় রয়েছো? ঝিলিক তো খুবই কান্নাকাটি করতে শুরু করে আর বলে, আমার আর কিছু ভালো লাগছে না, আমি এখনও ছাতা বাড়িতেই রয়েছি। আর এটা শোনার পরেই আখি তখন বলে, এখনও তুমি ছাতা বাড়িতেই রয়েছো? ছাতা বাড়িতে কী করছো? ঝিলিক বলে, জানিস তো আমার বিয়ে হয়ে গেছে। আমি ভাবতেই পারছি না যে আমার বিয়ে হয়ে গেছে। মা বাবা কারোর কাছে আমি যেতে পারবো না। এই বাড়িটা একটা জেলখানা, কি করব বলতো আমি? তখনই আখি বলে, তোমার কি কালীপদর সাথেই বিয়ে হয়েছে? ঝিলিক বলে, না, কালীপদর সাথে না, গৌরব স্যারের সাথে। আর এটা শোনার পরে আখি বলে, বাহ, গৌরব স্যারকে তুমি বিয়ে করেছো? এটা তো খুবই ভালো কথা। গৌরব স্যার খুব ভালো মানুষ, উনি তোমাকে ভালোবাসবে দেখবে। এর মধ্যেই ঝিলিক বলে, কিন্তু উনি তো আমাকে ঘেন্না করে, উনি নিজের মুখেই সেই কথা বারবার করে বলছে। আখি বলে, আসলে ওনার কিছু রাগ আছে তোমার ওপর, সেই রাগগুলো মিটে গেলেই দেখবে তোমাকে কত ভালোই না বাসছে। গৌরব স্যার কিন্তু সত্যি খুব ভালো মানুষ। ওনার বাবা খুব খারাপ মানুষ হলেও উনি যে ওনার মায়ের শিক্ষায় শিক্ষিত, সেটা খুব ভালোভাবেই বোঝা যায়। তখন ঝিলিক বলে, কিন্তু
আমার যে খুব ভয় করছে, আমার ভালো লাগছে না এখানে থাকতে, কি করব আমি বলতো? আখি তখন বলে, কি আর করবে, এখন তো ওখানে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য বলেছিলাম যে তুমি এত বড় রিস্ক নিও না। শুনলে না আমার কথা, আমাকে তো এখানে পাঠিয়ে দিলে, আর দেখতে পাচ্ছ তো এখন তোমার সাথে ঠিক কি হচ্ছে। তবে একটা কথা জেনে রাখো, গৌরব স্যার যখন তোমায় বিয়ে করেছে না, তখন তোমাকে স্ত্রীর সম্মান দেবেই। আর গৌরব স্যার খুব ভালো মানুষ, উনি কোনো কারোর ক্ষতি করতে পারেন না, কখনো না। ঝিলিক তো খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, মা বাবাকে খুব দেখতে ইচ্ছা করছে। আচ্ছা তুই কি যাবি? তখনই আঁকি বলে, হ্যাঁ যাব তো অবশ্যই, কিন্তু আমার তো সাজ পোশাক কিছুই বদলানো হয়নি, সেটাই করতে হবে। এরপরে ঝিলিক বলে, তুই এক কাজ কর, তুই বাড়ি থেকে বল, দেবাকে বল বাড়ি থেকে তোর জন্য কয়েকটা জামা নিয়ে আসতে, তাহলেই তো হয়। আঁকি তখন বলে, কিন্তু দেবার নাম্বার তো আমার কাছে নেই, আমি কি করি বা ফোন করব। ঝিলিক বলে, আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুই এত ভাবিস না। আর তুই এটা ভাববি না যে তোর জন্য আমার এত বড় সর্বনাশ হয়েছে, কারণ তুই আমাকে বারবার করেই বলেছিলিস, আমি শুনিনি। আর আমি একটা অন্য এখানে এসেছিলাম অন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য, এরকমটা হয়ে যাবে সেটা আমিও বুঝতে পারিনি। যা হয়েছে হয়েছে, তুই এসব নিয়ে আর মন খারাপ করবি না, বুঝতে পেরেছিস? আঁকি তখন বলে, ঝিলিক তোমাকে যতই দেখি ততই অবাক হয়ে যাই, সত্যি তুমি অনেক বড় মনের মানুষ। এর মধ্যে নীলিমা বলে, মা আপনি বলুন না, আমি কি ঠিক কাজ করিনি? ঠাম্মি তখন বলে, কে বলেছে তুমি ঠিক কাজ করনি? তুমি একদম উচিত কাজটাই করেছো, ওদের বিয়ে দিয়ে তুমি একদম ভালো সিদ্ধান্ত নিয়েছো বৌমা, আমি তো খুবই খুশি হয়েছি। আঁকি তো খুব ভালো মেয়ে, আর আঁকিকে তো আমরা আজকে থেকে চিনি না, অনেক দিন থেকেই চিনি। গৌরব আর আঁকি ভালো থাকুক, ওদের সম্পর্কটাও ভালো থাকুক, সেটাই চাই। এর মধ্যেই আঁকির আর গৌরবের কথাই সবাই বলছিল, কিন্তু ওটা তো অ্যাকচুয়ালি ঝিলিক, ঝিলিককে কেউ চিনতে পারেনি। ঝিলিক মনে মনে ভাবে, যেদিন আমার আসল পরিচয়টা সবার সামনে আসবে সেদিন সবার চোখ একেবারে ছানাবড়া হয়ে যাবে, এছাড়া আর কিচ্ছু নয়। তার মধ্যেই ফুলসজ্জার আয়োজন করা হয়েছে। নীলিমা গৌরবকে বলে, শোন গৌরব, আঁকি দুটো জিনিসে খুবই ভয় পায়, প্রথমটা হচ্ছে তোর বাবা, আর সেকেন্ডটা হচ্ছে অন্ধকার। ওকে কিন্তু অন্ধকার ঘরের মধ্যে একদম রাখবি না, মনে থাকে যেন। তার মধ্যে গৌরব ভাবে, কোথায় গেল উনি, ওনাকে তো কোথাও দেখছি না। এদিকে ছাতা বাড়িতেই ছাতার সাথে কথা বলতে শুরু করে ঝিলিক আর বলে, এই যে তুমি কি ভোজ টোজ খেয়েছো বিয়ের? অবশ্য তুমি কি করেই বা খাবে, তুমি তো খেতেও পারো না, বলতেও পারো না, চলতেও পারো না। এর মধ্যেই চলে এসেছে গৌরব আর বলে, এই তুমি সত্যি করে বলো তো তুমি কে? কারণ মা যেই দুটোর কথা বলল সেই দুটো তোমার মধ্যে কোনোটাই নেই, তাই আমার মনে হচ্ছে যে তুমি অন্য কেউ, তুমি আঁকি হতে পারো না। ঝিলিক মনে মনে ভাবে, সর্বনাশ, তাহলে কি বুঝে গেল নাকি যে আমি আঁকি নই, আমি ঝিলিক? না না, সেটা বুঝতে দেওয়া যাবে না কোনোভাবেই না। আর আঁকি ঝিলিক আবারও এদিক ওদিক কথা ঘুরিয়ে দিতে থাকে।